আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে লোন নেবেন। খুব সিম্পল এবং খুব সহজভাবে, এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ইন্টারেস্ট আসবে, কত টাকা আপনাকে লোন দিবে, এর জন্য আপনার কি কি শর্ত পূরণ করতে হবে, এই সব বিস্তারিত বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেবো। তো তার জন্য এই ভিডিওটি আপনাকে ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে। আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপসে। তো অ্যাপসে চলে আসছি। অ্যাপসে চলে আসার পর আপনারা আপনাদের পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে আসছি বিকাশে। বিকাশে চলে আসার পর এইখান থেকে আপনার সি মোর বাটনে ক্লিক করবেন। সি মোর বাটনে ক্লিক করার পর এইখান থেকে যে আপনার লোন বাটন দেখতে পাচ্ছেন, এই লোন বাটনের উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন লোন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে 20,000 টাকা লোন ইউ মে অ্যাভেলেবেল লোন হচ্ছে আপ টু 20,000 টাকা। তো 20,000 টাকা এখান থেকে যদি আমি অ্যাকসেপ্ট বাটনের উপরে ক্লিক করি, তো অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করে আমি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আপনাদের এটা কি করতে হবে, আমি যে প্রসেসগুলো কমপ্লিট করে এসেছি আপনাদের কি করতে হবে সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে হচ্ছে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করব। তো অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বাটন ক্লিক করার সাথে সাথে এইখানে দেখাচ্ছে এমডি রাসেল ইউর অ্যাভেলেবেল লোন লিমিট হচ্ছে 15,000, 15,000 পর্যন্ত। যেহেতু ওনারা 20 দেখিয়েছে, 20 দেখানোর পরে এখানে লিমিটটা ওনারা কমিয়ে নিয়েছে। তো লিমিট কমিয়েছে, ইটস ওকে, ফাইন, নো প্রবলেম। তো তারপরে এখান থেকে আমরা গেট এ লোন এটার উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটার উপর আমি ক্লিক করে দিয়েছি। তো এই লোনটা হচ্ছে বেসিক্যালি 3 মাসের জন্য দিয়ে থাকে। এই লোনটা আপনাকে 3 মাসে পরিশোধ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে লোন টার্ম হচ্ছে 3 মান্থ। তো তারপরে এখান থেকে আমরা হচ্ছে প্রসেসে ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করার পর এইখান থেকে প্রসেসে ক্লিক করার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে লোনের যে ডিটেলস বিস্তারিত বিষয়গুলো এইখান থেকে দেখতে পাচ্ছেন। ফার্স্ট লোন ফরম সিটি ব্যাংক, আপনাদেরকে সিটি ব্যাংকের মাধ্যমে লোন দিবে। আমি যদি নেই, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার লোন অ্যাভেলেবেল আছে। লোন নিলে হচ্ছে আমাকে সিটি ব্যাংকের মাধ্যমে দেবে। তারপরে হচ্ছে ডেট ডিউ ডেট এটা হচ্ছে 14 প্রত্যেক মাসে 14 তারিখে আমি যেই তারিখে নিব, আজ হচ্ছে 14 তারিখ, আমি যদি 14 তারিখে নিই প্রতি মাসে 14 তারিখে আমাকে লোন পরিশোধ করতে হবে। তারপরে অ্যামাউন্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। লোন টেকেন হচ্ছে 15,000। এইখান থেকে ব্যাংক প্রসেসিং ফি কাটবে হচ্ছে 15,000-এ 86 টাকা 25 পয়সা। দেন হচ্ছে এখানে নেট অ্যামাউন্ট চলে আসছে 14,913 টাকা 75 পয়সা মতো। তারপরে এইখান থেকে আমি যদি নেক্সট একটু স্ক্রল ডাউন করি, ইনস্টলমেন্ট প্ল্যান, এখানে হচ্ছে ফুল ইনস্টলমেন্ট প্ল্যান, কত মাসে কত টাকা চার্জ কাটবে। তো এইখানে দেখতে পাচ্ছেন টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 15,228 টাকা 7 পয়সা। তো এইখানে টোটাল ইন্টারেস্ট কাটছে হচ্ছে আপনার 228 টাকা 7 পয়সা। তো এইখানে 228 টাকা 7 পয়সা, আর এইখানে আপনার ধরেন যে ব্যাংক প্রসেসিং ফি আছে 86 টাকা। টোটাল আপনার 300 সামথিং কেটে নিবে 15,000-এ 3 মাসে। তো প্রতি মাসে ধরে নিতে পারেন আপনার পার মান্থে 100 করে কাটবে। যদি এখানে আপনার দেখিয়ে দিচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যদি ফার্স্ট মে মাসে আমরা যেহেতু করতে চাচ্ছি দেখাচ্ছি যে মে মাসে আপনার দেখাচ্ছে হচ্ছে 112 টাকা, নেক্সট মান্থে হচ্ছে 77, পরবর্তী মান্থে হচ্ছে আপনার 37। তো টোটাল অ্যাভারেজ হিসাবে হচ্ছে 3 মাসে এটা। তো এইখান থেকে যদি আমরা প্রসেসে ক্লিক করি, তো প্রসেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন এখানে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আর অবশ্যই আপনারা যদি বিকাশে লোন নেন অবশ্যই নিজ অ্যাকাউন্ট থেকে নেবেন। বিকাশে প্রতি মাসে বিল পরিশোধ করবেন, কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না। এইখান থেকে আমরা হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করব। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এইখানে পিন নাম্বার দিয়ে আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমাদেরকে লোনটা দিয়ে দিবে। সো আমি লোনটা নিচ্ছি না, কেননা আমার লোনের কোনো প্রয়োজন নেই। তো এইখান থেকে আমি ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে দেখাবো যে আপনাদের এই লোনের জন্য কী কী রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। তো লোনের জন্য কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, আমি ব্যাগে চলে যাচ্ছি। তো এর জন্য প্রথমে আপনাদের যে রিকোয়ারমেন্টটি পূরণ করতে হবে, তো তার জন্য প্রথমে আপনাদের লোনের জন্য লোন অপশনে ক্লিক করতে হবে। লোন অপশনে ক্লিক করার জন্য আপনাদেরকে ফার্স্টেই হচ্ছে প্লিজ আপডেট ইউর ইনফরমেশন, আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অবশ্যই আপডেট করে নিতে হবে। তো এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লিজ আপডেট ইউর ইনফরমেশন। তো এখানে ক্লিক করে আপনি লোনের জন্য আপনার সকল ইনফরমেশনগুলো এখান থেকে খুব ইজিতে আপডেট করে দেবেন। তো তার জন্য ফার্স্টে কি চেয়েছে, টেক ফটো ইউর এনআইডি। তো আপনার ব্যাক পার্ট এবং ফরম পার্ট এনআইডি অবশ্যই ফটো তুলতে হবে, কোনো ছবি তোলাটা আপনার যদি ফোনে থাকে সেটা হবে না। তারপরে ফিল আপ রিকোয়ারমেন্ট ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো চাবে অবশ্যই ইনফরমেশনগুলো রিকোয়ারমেন্টগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনার ফেস স্ক্যান যাবে, সেটা আপনার দিতে হবে। তো তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন।
তো নেক্সটে ক্লিক করার পর এখানে টার্মস এন্ড যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আপনাকে পড়ে নিতে হবে। এইগুলো এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনাকে এইখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর ইকেওয়াইসি ইনফরমেশন ইন থ্রি ইজি স্টেপ। তো এইখান থেকে ফার্স্ট অপশন হচ্ছে আপনার টেক ফটো ইউর এনআইডি, ফিল আপ রিকোয়ারমেন্ট ইনফরমেশন, টেক এ ফটো অফ ইউর ফেস। দেন হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করার পর আপনার ছবি তোলার অপশন চলে আসবে। দেন এইগুলো এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ফার্স্ট। পরবর্তী যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলোর জন্য আপনারা এই যে মেনুতে ক্লিক করবেন, এখানে বিকাশ মেনু দেখতে পাচ্ছেন। তো তার জন্য আপনারা হচ্ছে আপনাদের এই স্টেটমেন্টে ক্লিক করবেন। স্টেটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো আপনারা এখান থেকে দেখবেন। দেখার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের লিমিট মানে হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে হিউজ পরিমাণ। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে আমার সেন্ড মানি আছে 1,28,000 টাকার মতো, রিসিভ মানি আছে 2,17,000 টাকার মতো। তো এইখানে যে এই যে ট্রানজ্যাকশনগুলো আপনাদের এই ট্রানজ্যাকশন করতে হবে 1 থেকে 2 মাস। তারপরে হচ্ছে আপনাদের অবশ্যই সেভিংস থাকতে হবে। ফর দেখতে পাচ্ছেন আমি যদি আমার সেভিংস দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন সেভিংস। তো এর আগে আমার একটা সেভিংস ছিল যেটা আমি অলরেডি ক্লোজ করেছি। এই বিষয় নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা সেভিং খুলবেন এবং কিভাবে আপনারা সেভিং ক্লোজ করবেন। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিও দিয়েছি। তো পরবর্তীতে আমি আপনাদেরকে আরও এই বিষয় নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিও দেবো। তো এইখানে আপনাদের অবশ্যই সেভিং থাকতে হবে একটা। তো আর এইখানে আপনাদের লেনদেন থাকতে হবে হিউজ পরিমাণ। তো এইভাবে আপনারা হচ্ছে বিকাশের লোনটা পাবেন। আর একবার যখন লোন দিবে তখন আপনারা যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা লোন সুন্দরভাবে পরিশোধ করতে পারেন, এরপর আপনারা প্রায় এরকম লোন পাবেন, হয়তো ট্রানজ্যাকশন অ্যামাউন্ট বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।